কোক খাওয়া বাদ দেন, মাজলুমানের পক্ষ নেন। আরে মিয়ারা, কোক মোটেও কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনার সমালোচনা। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। এছাড়া কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার অরিজিনাল বিজ্ঞাপনকে ভয়েস চেঞ্জ করে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। এই বাসার কি কয়, তুইও কি বয়কট করবি? ভাই সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করব। আমি আর কি কমু, সবাই যখন বয়কট করতে আসে আমিও তাইলে আজকের থেকে আমার দোকানে কোকাকোলা রাখবো না। বয়কট কোকাকোলা, আর কোকাকোলা রাখা যাইবে না। আশেপাশে সব দোকান বয়কট করবে। নেটিজেনদের তোপের মুখে পড়ে কোকাকোলা বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হলেও ভিডিওটি ইউটিউবে রয়েছে এবং মঙ্গলবার বিকেলেও টেলিভিশন চ্যানেলগুলিতে চলতে দেখা গেছে। এদিকে পরিচালক বলেন অমিনয় কোকাকোলা বিজ্ঞাপন নির্মাণ করছেন অভিনেতা জীবন নিজেই। সূত্রটি জানায় কোকাকোলার বিজ্ঞাপন শুটিং করা হয়েছে এফডিসিতে। এই বিজ্ঞাপনের আইডিয়া আর মার্কেটিং নিয়ে তিনি আগেই জানতেন বিজ্ঞাপনটি সমালোচনার শিকার হবেন এবং ভাইরাল হবে। জীবন যেহেতু অভিনেতার পাশাপাশি একজন নির্মাতা, হয়তো এমন আইডিয়া নিজেই ক্রিয়েট করেছিলেন। বিজ্ঞাপনটি নিয়ে প্রতিষ্ঠানটি একাধিক পরিচালকের সঙ্গে কথা বললে অনেকে তা নির্মাণ করতে রাজি হননি। শুধু তাই নয়, এই অভিনেতাকে বিভিন্ন নাটকে অশ্লীল ডায়লগ বেশি দিতে দেখা গেছে। নাটকের বাইরেও তাকে নিয়ে নানান সময়ে আলোচনা সমালোচনা হতে দেখা গেছে। এদিকে বিজ্ঞাপনের সঙ্গে জড়িত অনেকেই ক্ষমা চাইলেও একটি বিতর্কিত বিজ্ঞাপন নির্মাণের পরও বিষয়টিকে তোয়াক্কা করছেন না শরাফ আহমেদ জীবন। গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে চাইছেন না, বন্ধ করে রেখেছেন নিজের মুঠোফোন। তবে নিজের ভেরিফাইড ফেসবুকে জীবন লিখেছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয় করে সবার নজরে আসেন শিমুল শর্মা। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপন চিত্রে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। পরিচয় দেওয়ার মতো অভিনেতা হয়ে উঠতে পারেননি জানিয়ে শিমুল শর্মা তার ফেসবুকে লিখেছেন, আমি শিমুল শর্মা। যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। শিমুল এও লিখেছেন, আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।